Hello, my dear student, class 9. Now I am going to discuss about the additional grammar for Mile the Mist, Up on the Hill, and All Summer in a Day. Before going to discuss about the lesson 7, I am just trying to give you some practice about the grammar. আমরা টম লুজেস একটু লেসন 7-এ যাওয়ার আগে এই কটা গ্রামার আমরা দুটো এডিশনাল পার্ট আমরা একটু করে নেব ইফ ইউ ডু দ্যাট আই থিঙ্ক you will get the more comfortable, more experience about the grammar. Now, start. Number 1, they peered out of the window to look at the hidden sun. দেখো আমি আগেই বলেছি যে কমপ্লেক্স করতে গেলে ইউ হ্যাভ টু নো how to do transfer, how do you transfer the simple sentence into complex. দেখো তার যে আমাদের রুলগুলো আছে এখানে আমি বলেছি কমপ্লেক্স করার প্রথমে প্রিন্সিপাল ক্লজ দেন সাবঅর্ডিনেট তাহলে দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান তারা উঁকি মারছিল কি জন্যে জানালা দিয়ে হিডেন সানকে দেখার জন্য তো এইখানে তোমরা যেটা বিষয়টা করবে যে এখানে প্রিন্সিপাল আছে তারা উঁকি মারছিল তাহলে দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো কি করার জন্য টু লুক অ্যাট দ্য হিডেন সান এই হিডেন সানটাকে এটা অ্যাকচুয়ালি হিডেন সানটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড তাহলে এই নমিনাল কম্পাউন্ডটাকে আমি ভেঙে দেব তাহলে দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য সান কি যেটা লুকোনো আছে হুইচ ওয়াজ হিডেন তাহলে সানটাকে আমি অ্যান্টিসিডেন্ট করলাম দিয়ে আমি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এটাকে করে দিলাম তাহলে এইভাবে তোমরা কিন্তু কেন করছো সেটা পাশে লিখবে আমি এর আগে একটা ক্লাস দেখবে আমি দেখিয়েছি যে করার পরে পাশে পাশে লিখবে যে হোয়াট ফর ইট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রান্সফার্ড অ্যান্ড হুইচ রুল অ্যাকচুয়ালি ইউজ ফর ট্রান্সফারিং দ্য সেন্টেন্স এটা যদি তোমরা একটু করতে পারো I think you will gain more experience, more be confident about the grammar. দেখো এরপর আমি বলে যাচ্ছি তোমরা কিন্তু করবে it had been raining for 7 years এটা টেন্সটা আমি কারেক্ট করতে বলি কারেক্ট টেন্স লেখো it had been raining দেখো had been আমরা কোথায় ইউজ করি had নিশ্চয়ই এটা পাস্টে আছে had been মানে পারফেক্ট আবার রেনিং কন্টিনিউয়াস আবার 7 ইয়ার্স দেখো যখন আমরা টাইমটা দিয়ে দিচ্ছে পারফেক্ট 7 ইয়ার্স সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার হয়েছে নেক্সট তোমরা আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এর আগে করিয়েছি ক্লাস 9-এর প্রথম দিকে তাহলে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার নিয়মটা কি সেইটা আমাকে বুঝতে হবে যে হ্যাড বিন ইউজ হবে ইন অল সাবজেক্টস আইএনজি ফর্ম অফ দ্য মেন ভার্ব এবং একটা ফিক্সড টাইম থাকবে they learned how like a lemon it was দেখো এটাকে সিম্পল করতে বলছে they learned how the adverbial clause মানে অ্যাকচুয়ালি এটা আছে কিসে they learned মানে এটা কমপ্লেক্সে আছে how like a lemon ভার্ব মডিফাই করছে তাহলে এটাকে সিম্পল করার জন্য বেশি কিছু না এটাকে আমি করব ফ্রেজ একটা ইউজ করে দেবো দে লার্ন ইটস লাইক এ কেমন ইটস লাইক এ বলো লেমন ভেরি গুড দে লার্ন ইটস লেমন ইটস লাইক এ লেমন কি কিন্তু এখানে দেখো একটা তোমাকে জিনিস শিখতে হবে হাউ লাইক এ লেমন ইট ওয়াজ তার মানে এখানে একটা শেপের ব্যাপার আসছে তাহলে দে লার্ন কি বিষয়ে শিখেছিল এটা they learn it's lemon like shape they learn it's lemon like shape তারপর দেখো heavy storms cause tidal waves to come over the island তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমরা জানো কি করতে হবে অবজেক্টকে আগে দেখতে হবে অবজেক্ট কোনটা আছে দেখো heavy storms caused ভার্ব হলো tidal waves এই টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড এই যে ইনফিনিটিভ দিয়ে
যেটুকু যোগ আছে এটা কিন্তু নেওয়া চলবে না। ইনফিনিটিভ নিয়ে যদি যেটা আছে সেটাকে যদি তোমরা দেখো, সো ইট উইল বি প্রবলেম্যাটিক। তাহলে তোমার কোনখানটা দেখতে হবে? টাইডাল ওয়েভস। তাহলে লক্ষ্য করো টাইডাল ওয়েভস এখানে কিন্তু প্লুরাল আছে, তাহলে কি করতে হবে? টাইডাল ওয়েভস বলো ওয়ার caused heavy storms to come over the island. তাহলে টাইডাল ওয়েভস were caused by heavy storms। ঠিক আছে, দেখো আমি 4টে পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এগুলো তোমরা একটু প্লিজ লিখে নাও। আর তারপর আমরা কিন্তু আজকের যে আমাদের লেসন টম লুজ দ্য টুথ এই বিষয়ে আমরা যাব। দেখো তারপরে আমাদের যেগুলো আছে, নাও ডোন্ট ইউ গো টু ফার, their teacher called after them, you have only an hour, you know। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো আমি এটা দুটো দিয়েছি, একটু এডিশনাল গ্রামারের ক্ষেত্রে একটু হেভি দেওয়ার কারণটাই হচ্ছে ইউ মাস্ট বি মেক ইউরসেলফ মোর স্ট্রং। নাও ডোন্ট ইউ গো টু ফার, their teachers called after them। এখানে দেখো দেয়ার টিচার কল্ড আফটার দেম, এটা তোমাদের কোনো অসুবিধা নেই। দ্যাট যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, তার জন্য আমরা লাগাচ্ছি কি দ্যাট। দেখো কোন সেন্টেন্স, নাও ডোন্ট গো, তার মানে অ্যাসার্টিভ নয়, আদেশ করছে, এখানে সাজেশন দিচ্ছে। তাহলে দেয়ার টিচার্স কল্ড আফটার দেম দ্যাট দে শুড নট গো টু ফার, সো ফার, দে শুড নট গো সো ফার অর টু ফার। অ্যান্ড তার সঙ্গে আরেকটা লিঙ্ক করে দিয়েছে এখানে কি, দ্যাট অ্যান্ড দে হ্যাভ, কত সময় আছে তাদের? দেখো হ্যাভটা কি হবে? হ্যাড হয়ে যাবে। কেন? আমাদের নর্মাল রুল, টেন্সের রুল যা আছে যে প্রেজেন্ট, অল প্রেজেন্ট ট্রান্সফর্ম টু পাস্ট, আর কি আছে? সিম্পল পাস্ট ট্রান্সফর্ম টু পাস্ট পারফেক্ট, অ্যান্ড পাস্ট পারফেক্ট বিকাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কখন হবে এগুলো? when the reporting verb, এই যে the teacher called, এই যে রিপোর্টিং ভার্বটা যখন আমার পাস্ট টেন্সে থাকে। এটা আমার সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার থাকলে চেঞ্জ হবে না, সেটা আমি পরে বলবো। এই বিষয়টা দেখাবে। তাহলে কি হলো? দে হ্যাড, দ্যাট দে হ্যাড অনলি অ্যান আওয়ার, দে নিউ, দে হ্যাড অনলি অ্যান আওয়ার, দে নিউ। পরেরটা দেখো, দে টুক অফ দেয়ার জ্যাকেটস, দে টুক অফ দেয়ার জ্যাকেটস, প্যাসিভ ভয়েসে টুক অফ। দেখো এই প্যাসিভ আমি যখন ক্লাস করিয়েছি ভালো করে লক্ষ্য করো, এ কারেক্টিভ পজিশনস আছে, খুলে ফেলেছিল। তাহলে দে টুক অফ দেয়ার জ্যাকেটস, এখানে অবজেক্ট হচ্ছে দেয়ার জ্যাকেটস, কি ওয়ার টেকেন অফ বাই দেম, দেয়ার জ্যাকেটস ওয়ার টেকেন অফ বাই দেম। এটা যখন করবে একটু কনসিয়াসলি ব্যাপারটা দেখবে যে তোমার যে 7টা রুল অফ ভয়েস, 7 রুলস অফ ভয়েস ঠিক মতো মিলছে কিনা। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। দেখো এটা, দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। এই যে স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, ওপেনে দাঁড়িয়ে তার হাতটা বাড়িয়েছে। এটা করতে বলছে আমাকে কম্পাউন্ড। কম্পাউন্ড করার রুলই হচ্ছে কি, আমার ওই কোঅর্ডিনেট কনজাংশনস কিংবা কনজাংশনস দিয়ে আমাকে জয়েন করতে হবে। আছে স্ট্যান্ডিং, এই যে স্ট্যান্ডিং কথাটা হচ্ছে তোমার পার্টিসিপলস আছে, এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে পার্টিসিপলসকে আমি ভেঙে দেব, এবং এটার মধ্যে একটা, যেহেতু সেম ঘটনা, একজন ব্যক্তি, তাহলে আমাকে এখানে অ্যান্ড দিয়ে করতে হবে। দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং, এখানে একটা ওয়াজ লাগিয়ে দেবো, ইন দ্য ওপেন অ্যান্ড হেল্ড আউট আর হ্যান্ড। সিম্পল, মাথায় ঢুকেছে? তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে দুটো প্রিন্সিপাল ক্লজ লাগে। একটা হচ্ছে দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, আরেকটা হচ্ছে সি হেল্ড আউট হার হ্যান্ড। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমাকে দুটো ক্লজ আলাদা আলাদা করে দিতে হবে। তাহলে এখানে লাগাবে অ্যান্ড হেল্ড আউট হার হ্যান্ড। দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হিয়ার্ড দ্য জাইগেন্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার। দেখো এটা অ্যান্ড দিয়ে যোগ করা আছে গোটাটায়, তার মানে এটা আছে কি সে কম্পাউন্ডে। তাহলে কম্পাউন্ডকে সিম্পল করতে গেলে তো আমি 6টা রুল আমি বারবার বলছি, 6 রুলস। তার মধ্যে আমি কোনটা ফেলবো, কোন জায়গায় আমি এটাকে নিয়ে যাব। দেখো দুটো হচ্ছে, দে ক্লোজ দ্য ডোরস অ্যান্ড হিয়ার্ড দ্য জাইগেন্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার। একটা গর্জন, বিরাট বড় একটা বিশাল আওয়াজ তারা শুনতে পেয়েছিল।
তারা দরজাগুলো বন্ধ করেছিল। তাহলে এটাকে আমরা কি করব, যে এটা আমরা পার্টিসিপলস দিয়ে করতে পারি। হিয়ারিং দ্য জাইগেন্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার দে ক্লোজ দ্য ডোরস। করতে পেরেছো? মাথায় ঢুকলো ব্যাপারটা? এগুলো করার আগে কিন্তু একবার ভাববে, নিজে আগে একবার করার চেষ্টা করবে, তারপরে কিন্তু করবে। হ্যাঁ, অথবা এরকমও করতে পারো, ক্লোজিং দ্য ডোরস। হ্যাঁ, ক্লোজিং দ্য ডোরস, দরজা বন্ধ করা মানে মাত্রই দে হিয়ার্ড দ্য জাইগেন্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার। দুটোই করতে পারো। এভরি ওয়ান স্টপড, দেখো নেগেটিভ করতে বলেছে। নেগেটিভ করা মানে নট লাগবে। এভরি ওয়ানের নেগেটিভ হচ্ছে নো ওয়ান, কিন্তু স্টপ লাগাতে হবে না, অপোজিট লাগাতে হবে। রুল হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মিনস ইউজ নেগেটিভ অ্যান্ড অপোজিট ওয়ার্ডস, অথবা আমাকে নট দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। এভরি ওয়ান স্টপড, তাহলে নো ওয়ান কি হবে? স্টপডের বিপরীত মুভড, নো ওয়ান মুভড। Will it be 7 more years before the sun comes out again? এটাকে অ্যাফার্মেটিভ করবে। Will it be 7 more years before the sun comes out again? সরি, এটা দেখো, will it be 7 more years before the sun comes out again? এটা আছে অ্যাফার্মেটিভে, একটু এখানটা একটু ভুল হচ্ছে, এখানটা একটা নট লাগবে। উইল ইট নট বি 7 more years before the sun comes out again? এটা কোশ্চেন মার্কস আছে, একটু তোমরা কারেকশন করে নেবে। ইট নিডস এ কারেকশন। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, তোমাদের কোশ্চেন মার্ক হবে, সরি, অ্যান্ড এখানে একটা নট লাগবে, উইল ইট নট। এটার অ্যান্সারটা আমার আসবে অ্যাফার্মেটিভ, তবে এটা নেগেটিভ থাকবে, তবে তো অ্যাফার্মেটিভ হবে। কোনো রকম এটার মিস্টেক হয়েছে। সো ইট উইল বি 7 years, it will be 7 more years before the sun comes out again. ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা একটু কারেকশন করে নেবে তোমরা। এটা একটা কোশ্চেন মার্ক লাগবে, এখানে একটা নট লাগবে, তারপর কিন্তু তোমাকে অ্যাফার্মেটিভ হবে। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট। সে তাড়াতাড়ি করতে হবে, না হলে তার কি হবে? সে এটা ফেল করে যাবে, মিস করে যাবে। তাহলে এই জায়গাটায় আমরা এটাকে নিয়ে যাব কিসে? দেখো কিসে নিয়ে যেতে বলছে? সিম্পল। অর আছে, মানে আছে কিসে? কম্পাউন্ডে। তাহলে কম্পাউন্ডকে সিম্পল করতে গেলে আমি তো বললাম সেই রুল, হয় ইউজিং পার্টিসিপলস, নমিনেটিভ অ্যাবসলিউট, ইনফিনিটিভ, ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেজেস, অ্যাপোজিশনস টু নাউন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ডিফারেন্ট মিসলেনিয়াস রুল। তাহলে এখানে দেখো সি মাস্ট হারি, সিম্পলে করতে হবে, হয়তো সে মিস করে যাবে, যদি সে যায় তো ভালো, আমাদের বাংলা ভাষায় যেটা বলি যে, অথবা সে কি করতে হবে, তাড়াহুড়ো না করলে সে কিন্তু মিস হয়ে যাবে। সো ইন দ্যাট কেস, এই যে অর দিয়ে যখন কেসগুলো দেখবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে দুটো ব্যাপার একসঙ্গে ঘটছে। বুঝতে পেরেছ? দুটো ব্যাপার একসঙ্গে ঘটছে বলতে মানে এখানে লক্ষ্য করো, সি মাস্ট হারি অর সি উইল মিস ইট। যেমন আমরা আয়দার অরের ক্ষেত্রে করি, ঠিক সেম থিং তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। তাহলে দেখো, এটা সিম্পল করার জন্যে যেটা তোমাকে প্রিন্সিপাল ক্লজ কিন্তু এটা দুটোই আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। এটাকে ইফ সি কি করে ডাজন্ট হারি, সি উইল মিস ইট। এরপর আমরা আসছি যেটা হচ্ছে মাইল্ড দ্য মিস্ট অন দ্য হিল, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। আমি তো ভয়েস চেঞ্জের রুল আগেই বললাম। তাহলে এর অবজেক্টটা তোমরা বার করো। এর অবজেক্ট কি? সেটা হচ্ছে দিস ক্লাউডি ইভিনিং। দিস ক্লাউডি ইভিনিং আমরা নর্মালি যেটা করি, দিস ক্লাউডি ইভিনিং
this cloudy evening fall was watched by me, is watched by me. So this cloudy evening fall, this cloudy evening fall was নয় is watched by me. ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এটা একটু তোমার কারেকশন তোমাদের করে দিই। এই জায়গাটা যেটা ভুল ছিল, উইল ইট, এখানটা একটু নট লিখে দেবে, আর এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে। নেক্সট দেখো, আই ওয়াচ দ্য হরাইজনস মাউন্টেন চেন। আচ্ছা, এই আগের একটা তার সঙ্গে লিখেছে, দেখো কমপ্লেক্স করতে বলছে এটা। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, এই যে ক্লাউডি ইভিনিং ফল এই জায়গাটুকু তোমাকে ভেঙে দিলেই কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্সে করি, I watch this cloudy evening fall. তাহলে I watch this evening fall. I watch this evening fall. কেমন দেখি আমি ইভিনিংটাকে? Which is cloudy. I watch this evening fall which is cloudy. তার মানে এটা আমি করলাম কমপ্লেক্সে অ্যাডভার্বিয়াল ক্লজ, সরি অ্যাডজেক্টিভ ক্লজ। I watch this horizons mountains chain. দেখো এটাকে কমপ্লেক্স করতে বলছে। আছে কিসে? আই ওয়াচ দ্য হরাইজন মাউন্টেন্স চেন, সিম্পল আছে। তাহলে হরাইজন মাউন্টেন্স চেন, এই মাউন্টেন্স চেনটাকে ভেঙে দাও। তাহলে আই ওয়াচ দ্য মাউন্টেন্স চেন কি? আই ওয়াচ দ্য মাউন্টেন্স চেন হুইচ ওয়াজ হরাইজন, হুইচ ইজ ইন দ্য হরাইজন, হুইচ ইজ ইন দ্য হরাইজন। হরাইজন ব্যাপারটা বুঝতে পেরেছো? দিগন্ত রেখা, যেখানে আকাশ এবং পৃথিবী এক জায়গায় মিশেছে। The day has wept its heel feel. The day has wept its heel feel. এটা দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এটা যদি ভয়েস চেঞ্জ হয়, দেখো এটার অবজেক্ট আছে এটা, ইটস হিল ফিল হ্যাজ বিন ওয়েপ্ট, পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্স তোমরা জানো যে হ্যাজ বিন বা হ্যাড বিন লাগে, পাস্ট পার্টিসিপল ওয়েপ্ট বাই দ্য ডে। ভেরি সিম্পল, কোনো অসুবিধা নেই। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন লং গ্রিন গ্রাস। এর মধ্যে একটা ফ্রেজ, তোমাকে কি ফ্রেজে আছে এটা, ফাইন্ড দ্য ফ্রেজ নেম, এটা কি ফ্রেজে আছে সেটা তোমাকে খুঁজতে বলছে। তাহলে এটা কি আছে? অ্যাডভার্ব ফ্রেজ। কেন? দ্য ড্যাম স্ট্যান্ডস ইন লং গ্রিন গ্রাস। তার মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারটা হচ্ছে, অ্যাডভার্ব মানেই তো তোমার যেন মডিফায়ার থাকবে। ইন লং গ্রিন গ্রাস, কোথায়? ড্যাম স্ট্যান্ডস। তাহলে নাউন, সরি এটা অ্যাডজেক্টিভকে এরা মডিফাই করছে। স্পেন্স স্টোর দ্য সাইলেন্ট সরো, এটা একটা প্রিপোজিশন বসাতে বলেছে। ইটস ভেরি সিম্পল, কবিতাটা যার যার মনে আছে তার কোনোই অসুবিধা নেই এতে। তাহলে কি আছে এটা দেখো, স্পেন্ট ইট স্টোর, কি আসবে এটার মধ্যে? অফ সাইলেন্ট সরো। So I think, my dear student, you have no problems at all to discuss this one properly. কিন্তু এটা করলে সাকসেসফুল কখন হবে? যখন তোমাদের করে পরে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য রুট, মিনস দ্য রুল অর রুট, যে কিভাবে তোমরা করেছো, হাউ ডাজ ইউ কমপ্লিট দিস ওয়ান। থ্যাংক ইউ, অ্যান্ড আই এম নাও গিভিং দ্য লেসন 7 টার্ম লুজেস এ টিপ। এটা করে তোমরা আমাকে পাঠিয়ে দেবে, আমি অ্যান্সারগুলো সবই বললাম। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস, I hope you will send me the message in my comment box. Thank you for watching the channel.